আমরা এখানে সবাই মিলে কাজ করে যাচ্ছি। আগামীকাল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরায় আসছে। এটা রাজ্যের পক্ষে অত্যন্ত আনন্দের এবং গর্বের। ওনার আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা নতুন করে চালু হবে, এমবিবি এয়ারপোর্ট, তার উদ্বোধন উপলক্ষে উনি আসবেন। এবং আমাদের যে 100 যে প্রকল্প যেগুলো, স্কুল যেটা 100টা বিদ্যালয়কে আমরা সিবিএসসিতে সিলেবাসে নিয়ে যাচ্ছি এবং সেখানে ইংলিশ মিডিয়াম পড়াশোনা হবে, তো সেটা উদ্বোধন করবেন। পাশাপাশি আরও অনেকগুলো প্রকল্প আছে যেটা উনি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে এটা উৎসর্গ করবেন। তো উনার এই আগমন উপলক্ষে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। যুবকদের মধ্যে, রাজ্যবাসীর মধ্যে প্রচণ্ড উৎসাহ। তাই উনাকে যেন সঠিকভাবে স্বাগত জানানো যায়, ওনাকে সম্মান দেখানো যায়, সেই জন্য আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে যেখানে উনি ওনার বক্তব্য রাখবেন বিবেকানন্দ ময়দান, সেখান পর্যন্ত রাস্তার দুদিকে ব্যারিকেড বানানো হয়েছে। অত্যন্ত পতাকা এবং ওনার ছবি দিয়ে এটাকে সুসজ্জিত করা হবে। আমাদের এই এলাকাটার মধ্যে আস্তাবল ময়দান পর্যন্ত, যেটাকে বিবেকানন্দ ময়দান আমরা বলি, সেখানে 5টা জায়গায় প্রায় 500-600 করে আমাদের এখানকার যে বাসিন্দা তারা থাকবে, আমাদের দলীয় কর্মীরা থাকবে। বিভিন্ন নাচ গান বা আমাদের যে জাতীয় সংস্কৃতির সাথে মিল আছে সেরকম অনেকগুলো অনুষ্ঠান থাকবে এবং উনি যাওয়া পর্যন্ত ওরা এই জায়গায় থাকবে, ওকে বিদায় সম্বর্ধনা জানাবে। এই অনুষ্ঠানকে করার জন্য সারা রাজ্যের মধ্যে সাড়া পড়ে গেছে। তো সেই হিসাবে আমরা সেই রাত দিন কাজ করে ওনার নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে, যাতে ওনার যে এখানকার আগমন এবং প্রস্থান তাতে যাতে কোনো রকম কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। তো আমি এবং আমাদের অনেকেই আছে যেগুলো তদারকি করে প্রশাসনের সাথে হাত মিলিয়ে আমরা কাজ করছি। আমি আশা করি ওনার যে এখানে যে যাত্রাটা অত্যন্ত সফল হবে এবং উনি ত্রিপুরাবাসীর পক্ষে যা বলবেন সেটা আমরা শুনব এবং ভবিষ্যতে উনি যা পথ দেখাবেন সেই অনুযায়ী আমাদের সরকার এবং আমরা সেই উদ্দেশ্যে কাজ করে যাব। যে নীতির উপর ভিত্তি করে আমরা কাজ করছি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই নীতি নিয়েই আমরা চলছি। সেখানে কিষাণ হোক বা অন্যান্য জাতি হোক, প্রত্যেকের উন্নতির জন্য এই সরকারও কাজ করছে। ভারত সরকারের যা স্কিম সবগুলো আমরা এটা কার্যকরী করছি। তো আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি।